বন্ধুরা, আজ 17ই মার্চ 2026 এবং মঙ্গলবার। চলে এলাম আজকের আবহাওয়ার আপডেট নিয়ে এবং শুরুতে জানিয়ে রাখি গতকাল কীরকম এনজয় করলেন আমাদের দক্ষিণবঙ্গবাসীরা। ঝড় বৃষ্টি, হ্যাঁ কিছু ক্ষতি হয়েছে অবশ্য। একেবারে উপকূল অঞ্চলে কয়েকটি কুঁড়ে ঘর ভেঙে গেছে, এরকম খবরাখবর পেয়েছি। তবে ওভারঅল কলকাতাতে সেরকম ক্ষয়ক্ষতির খবর অন্তত পক্ষে পাইনি। কিছু গাছপালা ভেঙেছে সেই খবর এসছে। আর শিলাবৃষ্টি, এটা নিশ্চয়ই আপনারা উপভোগ করেছেন। আসি আজকের খবরে এবং আপনাদের জানিয়ে রাখি আবারও কিন্তু এরকম ঝড় বৃষ্টি আসছে 2-4 দিনের মধ্যেই। কবে, সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। এই মুহূর্তের যা উপগ্রহ চিত্র বলছে আমাদের দক্ষিণবঙ্গের আকাশে কিন্তু কিছুটা মেঘ রয়েছে। তবে আজকে সামান্য একটু বৃষ্টি আছে আমাদের দক্ষিণবঙ্গের অল্প কয়েকটি জায়গায়। সেই জায়গাগুলি কি কি যেরকম বলবো সেরকম জানাবো যে কবে নাগাদ ভারী বৃষ্টি আবারও আসছে। এছাড়া আমাদের ভারতবর্ষ এই মুহূর্তে কিন্তু পরিষ্কার, এদিকে আরব সাগর, বঙ্গোপসাগর ওভারঅল পরিষ্কার রয়েছে, সেরকম ভারী মেঘ কোথাও দেখা যাচ্ছে না। তবে আমাদের দক্ষিণবঙ্গের কাছেই কিছুটা মেঘ রয়েছে। ত্রিপুরা এবং শিলচর, সিলেটে, আসামে কিন্তু বৃষ্টি আছে আমাদের উত্তরবঙ্গেও। সমস্ত আমরা দেখে নেব। বৃষ্টি ও বজ্রমুডে এলাম। দেখুন আজকের আমাদের দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণ খুব কম কিন্তু আছে। কলকাতার আশেপাশে খুব সামান্য একটু বৃষ্টি আজকে বিকেল সন্ধ্যার দিকে হওয়ার সম্ভাবনা, পরিমাণ খুব কম। তবে বাকি অঞ্চলেও কিন্তু খুব যে আজকে বৃষ্টি আছে একমাত্র ডিব্রুগড় ছাড়া আসামের, তো সেরকম নয়। কোথাও সেরকম ভারী বৃষ্টি নেই। ডিব্রুগড় বা আসামের দিকে রয়েছে এবং সেটাও আবার রাত্রের দিকে পরিষ্কার হয়ে যাবে। আগামীকাল 18 তারিখ, আগামীকালকে কিন্তু সিলেটের দিকে একটা ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি। আর আসামের ডিব্রুগড়ের দিকে বৃষ্টিটা চলবে। আমাদের মোটামুটি পশ্চিমবঙ্গ পরিষ্কারই থাকছে, সিলেট ছাড়া বাকি বাংলাদেশও পরিষ্কার থাকছে। তবে উত্তর ত্রিপুরায় কালকে কিন্তু বৃষ্টি আমরা দেখতে পারবো। কালকে বৃষ্টির পরিমাণ কম হলেও কালকে ত্রিপুরাতে খানিকটা বৃষ্টি আছে। দুপুর ও বিকেলের দিকে যদি আমরা দেখি, কালকেও ওই হালকা পাতলা একটু ঝিরিঝিরি বৃষ্টি আমাদের কলকাতা সহ নদিয়া এবং 24 পরগনা, হাওড়া, হুগলির দিকে লক্ষ্য করা যাবে। বাংলাদেশের সিলেটের দিকের বৃষ্টিটা থাকছে এবং বাকি বাংলাদেশ জুড়ে হালকা পাতলা একটু ঝিরিঝিরি বৃষ্টি লক্ষ্য করতে পারলাম। 18 তারিখে খুব একটা বেশি কিছু নেই এবং যদি আমরা 18 তারিখ রাতের দিকে দেখি তাহলে উত্তরবঙ্গে একটু বৃষ্টি আছে, মানে আগামীকালকে। 19 তারিখ খুব একটা বেশি কিছু নেই, তবে 19 তারিখ রাতের দিকে সিলেট, ময়মনসিংহ এবং উত্তর ত্রিপুরাতে খানিকটা বৃষ্টি। 20 তারিখে খুব একটা উল্লেখযোগ্য, 20 তারিখ রাতের দিকে আমাদের উত্তরবঙ্গে, উত্তর বাংলাদেশে ভারী বৃষ্টি আছে। উত্তরবঙ্গ বলতে উত্তরবঙ্গের সব জেলা, মালদা পর্যন্ত, মালদা, 2 দিনাজপুর এবং শিলিগুড়ি আর কোচবিহার, আলিপুরদুয়ারের দিকে। দক্ষিণবঙ্গে সেরকম কিছু নেই 20 তারিখে। তবে 21 তারিখে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বেশ ভারী বৃষ্টি আসতে চলেছে আবারও, তার সঙ্গে ঝড়। গতকালকের মতো হয়তো ঝড়টা হবে না, কিন্তু ঝোড়ো হাওয়া বইবে। তবে এটা আরও ডিটেল বলা যাবে 19-20 তারিখ নাগাদ, কারণ সেই সময় আরও ডিটেল আপডেট আমরা পাবো। তার সাথে আমাদের পশ্চিমবঙ্গ সংলগ্ন বাংলাদেশের যে জেলাগুলি, রংপুর, দিনাজপুর, রাজশাহী, মেহেরপুর, সাতক্ষীরা, যশোর, এছাড়া খুলনাতেও কিন্তু বৃষ্টি থাকবে 21 তারিখে। 21-এ আবারও আমরা ভারী বৃষ্টি পেতে চলেছি দক্ষিণবঙ্গে এবং তারপরে আবার পরিষ্কার হয়ে যাচ্ছে। 21-এর পর থেকে কিন্তু বৃষ্টির মেঘ কেটে যাবে। তারপর আবার আমরা যে বৃষ্টিটা দেখতে পারবো সেটা অন্তত 26 তারিখের পর। 26-27-এ গিয়ে আবারও কিছুটা বৃষ্টি আমরা আমাদের বাংলার বুকে পাবো। বাকি চলতে থাকবে। এবার তো এপ্রিল পড়ে যাবে। এপ্রিল পড়ে গেলে আমরা ওই মাঝে মধ্যেই 2-1 দিন অন্তর অন্তরই বৃষ্টি পেতে চলেছি, বা এপ্রিল মের দিকে একটা ঘূর্ণিঝড়ও দেখতে পারবো। এছাড়া নিম্নচাপও তৈরি হবে মাঝে মধ্যেই। গরমটা যেরকম বাড়বে সেরকমই কিন্তু বাষ্পীভূত হয়ে মেঘ যত উপরে যাবে তত এই বৃষ্টির পরিমাণ বাড়তে থাকবে। অফিসিয়ালি বর্ষা আসতে অবশ্য এখনও দেরি আছে। এবার আমরা এই যে বৃষ্টির পরিমাণ, সেখানে গিয়ে আপনাদের দেখাই আজকের যে বৃষ্টির পরিমাণ সেটা খুবই কম এবং যেটা লক্ষ্য করতে পারছি আজকে দুপুর ও বিকেলের দিকে, অ্যাকচুয়ালি দুপুর ঠিক নয়, বিকেলের দিকটায় এই সামান্য একটু অঞ্চলেই এই বৃষ্টি। হুগলি, চুঁচুড়ার দিকে আর আংশিক হাওড়ায়, খুব সামান্য একটু কলকাতাতে বৃষ্টি, খুব সামান্য, না হওয়ার সম্ভাবনাও রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে নেই। সিলেট এবং শিলচরে বৃষ্টি আছে। ত্রিপুরাতে খানিকটা বৃষ্টি আজকে থাকছে। আর আমরা যদি আগামীকালকের দিনটা দেখি, আগামীকালকে যেটা লক্ষ্য করতে পারছি
কালকে দুপুরের দিকে নদিয়াতে খানিকটা বৃষ্টি আছে, সিলেট শিলচরের বৃষ্টিটা চলবে। এই হচ্ছে পরিস্থিতি, খুব বেশি কিছু নেই কিন্তু বৃষ্টি। আবারও যেটা বলছিলাম সেটা হচ্ছে 21 তারিখ নাগাদ, 21 তারিখের দিকে বেশ ভালো বৃষ্টি এবং ঝড় উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বাংলাদেশেও থাকছে, ত্রিপুরা এবং আসাম, শিলচর সব জায়গাতেই কিন্তু থাকছে। আর তারপর পরিষ্কার থাকছে আকাশ, পরিষ্কার হয়েও যাবে 2-3 দিন, এবং 27 তারিখের পর আমরা আবারও কিন্তু দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ বা বাংলা জুড়ে আবার বৃষ্টি দেখতে পারবো। এটা হচ্ছে মোটামুটি এই হিসাব, এবং আরও তো পরে আপডেট আসবে। আপাতত 21 তারিখে একটা ভারী বৃষ্টি আছে, এটা আপনারা ধরে রেখে দিন। তারপরের আপডেট তো আমরা পরবর্তী সময় দেব। পরে কিন্তু বৃষ্টি আছে, দেখুন ওই 27 থেকে 29 একটা ভালো লেভেলের বৃষ্টি আমরা পুরো বাংলা জুড়ে দেখতে পারবো, কোনো জায়গায় বাদ যাবে না বাংলার। এবং পুরো বাংলাদেশ, ত্রিপুরা, আসামের প্রতিটা কোনায় কোনায় কিন্তু বৃষ্টি আছে 27 থেকে 29-এ। এই হচ্ছে গিয়ে বৃষ্টি সম্পূর্ণ আপডেট আপনাদেরকে দিয়ে দিলাম। সতর্কতা কিছু নেই, এবং গতকালকে সতর্কতা ছিল, সেটা উপগ্রহতে দেখায়নি এবং সবসময় এটা আপডেট থাকেও না। একবার আমরা দেখে নিই, আপডেট নেই, অতএব এতে আমাদের নির্ভর করার কোনো দরকার নেই। আর অবশ্য আজকাল নেইও, 21 তারিখে আবারও একটা হলুদ সতর্কতা বা কমলা সতর্কতা জারি হতে পারে। বায়ুতে যাব, আপনাদের দেখিয়ে দিই, একটা ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে বটে আমাদের দক্ষিণ বঙ্গোপসাগরে, কিন্তু সেই ঘূর্ণাবর্তর জেরে বা ঘূর্ণাবর্তটি দানা বাঁধতে পারছে না সেইভাবে, ফলে আপাতত কোনো ভারী নিম্নচাপের আশঙ্কা নেই। তবে নিম্নচাপ সেইভাবে না হলেও কিন্তু বৃষ্টি মাঝে মধ্যেই আমরা দেখতে পারবো আমাদের বাংলা জুড়ে। এই হচ্ছে কি পরিস্থিতি। দেখে নেব তাপমাত্রা। আজকের দুপুরে তাপমাত্রা একটু কমের দিকে রয়েছে, কলকাতায় 31 আছে, 34-35-এ চলে গেছিলো। আবার হাওড়া হুগলির দিকে কিন্তু একটু আরও কম, হুগলি চুঁচুড়ায় 27, এদিকে কোলাঘাটে 25, হাওড়ার ডোমজুর উলুবেড়িয়ায় 25 আছে। এদিকে আমরা যদি পূর্ব মেদিনীপুর দেখি 28-29-এর মধ্যে, পশ্চিম মেদিনীপুর 34, ঝাড়গ্রাম 34, সারেঙ্গা, চন্দ্রকোনা সব 32 থেকে 34, বাঁকুড়া 31, পুরুলিয়া 34, দুর্গাপুর 30, আসানসোল 35, বর্ধমান 29, এদিকে দক্ষিণ 24 পরগনার ক্যানিং সহ ডায়মন্ড হারবার সব 30 থেকে 32-এর মধ্যে, উত্তর 24 পরগনা 32, বনগাঁ, হাবড়া, কাথি মাফ করবেন, বসিরহাট, তারপরে নদিয়া জুড়ে 30-31 রয়েছে। এদিকে আমাদের মুর্শিদাবাদে 32-33, বীরভূমও 32 থেকে 35-এর মধ্যে, ধুলিয়া 35, মালদা 33 এবং দক্ষিণ দিনাজপুর 29, রায়গঞ্জ 33, মানে উত্তর দিনাজপুরে 33, শিলিগুড়ি 31, দার্জিলিং 21, বাকি উত্তরবঙ্গ জুড়ে 29-30-এর মধ্যেই রয়েছে। কোচবিহার, আলিপুরদুয়ার, শীতলকুচি, দিনহাটা এই সমস্ত জায়গা। বাংলাদেশ জুড়ে আজকে 30 থেকে 33-এর মধ্যে তাপমাত্রা, তবে সিলেটের দিকে 26, যেহেতু ওদিকে মেঘ এবং বৃষ্টির খেলা চলছে। চট্টগ্রামের দিকটায়, কক্সবাজারের দিকটায় 30, ত্রিপুরাতে আছে আজকে দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা 31-32-এর মধ্যে, শিলচর 27, এবং আসাম জুড়ে মোটামুটি, আসামের গুয়াহাটি, গোয়ালপাড়ায় 28, আবার নওগাঁও 26, ওদিকে ডিব্রুগড়, জোরহাটের দিকে যেহেতু মেঘ এবং বৃষ্টি, তাই 19 থেকে 21-এর মধ্যে তাপমাত্রা রয়েছে। এটা গেল আজকের। আগামীকালকে তাপমাত্রা কতটা বৃদ্ধি পাবে বা কমবে, কম থাকবে কিনা সেটা দেখে নেব। আগামীকালকেও দেখছিলাম যে ছিটে ফোটা বৃষ্টি আছে, তবে তার জেরে তাপমাত্রা মোটামুটি আজকের মতোই থাকবে, না কালকে অনেকটা বেড়ে দুর্গাপুর 36 হয়ে যাচ্ছে, কৃষ্ণনগর, কলকাতা 34, তার মানে কালকে 34 থেকে 36-এর মধ্যে আমাদের দক্ষিণবঙ্গ কালকে তাপমাত্রা বাড়ছে, মালদা 35, কিন্তু উত্তরবঙ্গে 28-29-এর মধ্যে থাকবে। বাংলাদেশ জুড়ে 27 থেকে 30-এর মধ্যে তাপমাত্রা, তবে পশ্চিমবঙ্গ লাগোয়া রাজশাহী, মেহেরপুরে 35, কুমিল্লা 28, চট্টগ্রাম, কক্সবাজার 29 থেকে 31-এর মধ্যে। ত্রিপুরাতে কালকে বৃষ্টি আছে, 28 থেকে 30-এর মধ্যে থাকবে তাপমাত্রা। শিলচর মোটামুটি দেখতে পাচ্ছি এই 30-এর মধ্যে। আগামীকাল কিন্তু আসামের তাপমাত্রা 25-26-এর মধ্যে, আসাম জুড়ে বৃষ্টি আছে। এই হলো গিয়ে সম্পূর্ণ আপডেট। এই যে 21 তারিখে আবারও বলছিলাম বৃষ্টি আছে, সেদিনকে দেখুন তাপমাত্রা কতটা দুপুরবেলায় কম থাকবে, 26-27-এর মধ্যে থাকবে আমাদের দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ আরও কম, উত্তরবঙ্গ কিন্তু মোটামুটি 20-21-এর মধ্যে থাকবে। ফলে ওই দিনের বৃষ্টিটা আপনারা ধরে রাখুন যে হচ্ছে, এবং বাংলাদেশেরও দেখুন উত্তর, তারপরে পশ্চিম এবং মধ্য বাংলাদেশেরও তাপমাত্রা অনেক কম থাকবে, এই জায়গা জুড়েই বৃষ্টিটা হবে। তার মানে আমরা 21 তারিখে আবারও একটা ঝড় বৃষ্টি দেখতে চলেছি বিকেল ও সন্ধ্যের দিকে।
তো এই হচ্ছে গিয়ে সম্পূর্ণ আপডেট আপনাদের দিয়ে দিলাম, আশা করি কাজে লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার কালকে দেখা হবে, ততক্ষণের মতো টাটা।